নিজের কষ্ট নিজের কাছে চেপে রাখুন, কারণ মানুষ এখন সমবেদনার স্বরে মজা নেয়। সুযোগ পেলে উপহাস করে, সময় পেলে আঘাত করে। মানুষের শরীরের সবচেয়ে সুন্দর গুণ হলো চরিত্র। সেটাই যদি নোংরা হয় তবে সুন্দর চিন্তা হবে কি করে? নিজের ইনকামের টাকায় শখ পূরণ করে দেখো, দেখবে শখ এমনিতেই কমে গেছে। ভালোবাসা কি অদ্ভুত, তাই না? যাকে কোনোদিন চিনতাম না, জানতাম না, আজ তার জন্য কষ্ট হয়। এক ফোঁটা বৃষ্টির কারণে বন্যা হতে পারে যদি বাসাটা পিঁপড়ে হয়, তেমনি এক ফোঁটা ভালোবাসাতে সুখ পাওয়া যায় যদি ভালোবাসাটা খাঁটি হয়। অনুভূতি, ভালোবাসা, মায়া এগুলো যত কম প্রকাশ করবেন, আঘাত করার সুযোগ মানুষ তত কম পাবে। তর্ক বিতর্ক যদি করতে হয় তাহলে জ্ঞানের সাথেই করো। জিততে না পারলেও কিছু শিখতে পারবে। মূর্খের সাথে তর্ক করার অর্থ হলো নিজেকে মূর্খ হিসাবে গড়ে তোলা। যেই বাড়িতে জন্ম সেই বাড়িতেই এক সময় অতিথি, এটাই মেয়েদের জীবন। অতিরিক্ত ভালো মানুষই না দেখালে ভালো, কারণ ভালো মনুষ্যত্বটাকে মানুষ এখনো দুর্বলতা ভাবে। কষ্ট কখনো কমে না, শুধুমাত্র সহ্য করার ক্ষমতাটা বেড়ে যায়। সুখের সাথে টাকার কোনো সম্পর্ক নেই, টাকা শুধু চাহিদা মেটায়। সব সুখ যদি টাকা দিয়ে পাওয়া যেত তাহলে ভালোবাসাটাও দোকানে বিক্রি হতো। যদি জীবনে একটা ডিলেট বোতাম থাকতো তাহলে কিছু স্মৃতি, কিছু অনুভূতি আর কিছু মানুষকে মুছে ফেলতাম জীবন থেকে। সুখী হতে চাও তাহলে কখনো কারোর ক্ষতি করো না। সেখানে খেয়াল রেখো তোমার দ্বারা কারো উপকার না হোক, কিন্তু কারো ক্ষতি যেন না হয়। কারো দুর্বলতা নিয়ে কখনো মজা করো না। যেটা তোমার কাছে মজার ব্যাপার সেটা অন্যর কাছে কষ্টের হতে পারে। দূর থেকে মানুষকে অনেক সুখী মনে হয়, কাছে না যাওয়া পর্যন্ত বোঝা যায় না মানুষটা কতটা সুখী।